আগে একটা চিত্র তৈরি করতে হবে আমেরিকার হুম, এবং হুম, ইসরায়েল, টোটাল সিজফায়ার করতে হবে, যে একটা গুলি, একটা কামান, একটা মিসাইল, একটা ড্রোনও কোনো পক্ষ থেকে আসবে না, টোটাল হুম, স্টপ অফ ওয়ার। এটাকে বলে সিজ ফায়ার। সিজ ফায়ার মানে আপনি এবং আমার সাথে যুদ্ধ, আপনি আমাকে ফায়ার করবেন না, আমিও ফায়ার করবেন না, টোটালি স্টপ। হুম, এই হুম, স্টপ করলে, যদি টোটালি ফায়ারিং স্টপ করে, বম্বিং স্টপ করে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েল, আমার মনে হয় না যে সিজ ফায়ার যদি আমেরিকা সত্যিকার অর্থে পালন করে, ইসরায়েল সত্যিকার অর্থে পালন করে, তাহলে ইরান কখনোই এটা ব্রেক করে আপনার আক্রমণ করবে না। তখনই আপনার হুম, শান্তি আলোচনার পথ সুগম হবে। আর আপনি শান্তি আলোচনার কথা বলে যাবেন, আপনি সিজ ফায়ারের কথা বলে যাবেন, কিন্তু সিজ ফায়ার করবেন না, এটা তো হবে না। এই তো শেষ, যে যুদ্ধবিরতির মেয়াদ হুম, কিন্তু আজকে শেষ হয়ে গেল। তো এখন তো ইরান দেখবে যে শেষ হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্প কি করে। আর শেষ হইলি কি না হইলি কি একই তো কথা, শেষ তো হয় না অ্যাকচুয়ালি, সিজফায়ারের মধ্যেই হুম, তো যুদ্ধ চলছে, চলে নাই। হুম। কিন্তু ওমান উপসাগরে যে মার্কিন নৌবাহিনীর হাতে যে ইরানের যে জাহাজ ইয়ে হলো, পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এটা তো আমি আটক বলেই হলো, ফেললাম, সেটা দেওয়ার জন্য। এটা আটক, আমি হুম, এটা কিন্তু সেটা বলে দেওয়ার ফেলছি জন্য। হাসিনা আপা, এটা আমি হ্যাঁ, বলে হ্যাঁ, ফেলছি। এটাতে আটকিয়ে আমেরিকানরা গিয়ে ঢুকে এদের ক্রুদেরকে অ্যারেস্ট করছে, ইরানের ক্রুদেরকে। আর হ্যাঁ, ইরান পাল্টা জবাব হুম, হিসাবে আমেরিকার 3টা জাহাজের উপরে ড্রোন অ্যাটাক করে জাহাজের 12টা বাজিয়ে দিয়েছে। হুম, হুম, হুম। তো এখন তো বলতেছে যে চুক্তি না হলে এটাও চলতে থাকবে, মানে চলতে থাকবে চলো, ইরানের উপর হরমুজ হরমুজ অবরোধ না না, অবরোধ লেট দ্য তুলবে না। ওয়ার কন্টিনিউ, লেট দ্য ওয়ার কন্টিনিউ। ইরান তো একবারও পিছপা হচ্ছে না, সমস্যা কোথায়? ইরানকে এমন একটি দেশ যে নেতিয়ে যাবে। আসলে সমস্যা হইলে কি জানেন, আমেরিকা কিন্তু ইরানকে জাপানের মতো ট্রিট করছে। এটা কিন্তু একটা চমৎকার কথা বলছে আজকে প্রফেসর জিয়াং, চাইনিজ প্রফেসর, ইয়াজিতে থাকেন, হুম, কানাডায় থাকেন, ইউনিভার্সিটি প্রফেসর, ইয়াং মানুষ। উনি বলেছেন হুম, যে আমেরিকা লাইক টু ট্রিট ইরান লাইক জাপান। জাপান মেনে নিয়েছে হুম, আমেরিকার শর্ত, যে কোনোদিন আরো হুম, পারমাণবিক অস্ত্র জাপান বানাবে না, কোনোদিন বিদেশি সৈন্য পাঠাবে না, কোনোদিন জাপান মিলিটারিলি পাওয়ারফুল হবে না। এই সকল শর্ত দিয়ে আমেরিকার সাথে চুক্তি করেছে। আমেরিকা জাপানের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে দিয়েছে। কিন্তু ইরান কি সেটা করবে? ইরান কি জাপান? দেয়ার ইজ এ পার্টিকুলার ডিস্টিংগুইশ ডিফারেন্স বিটুইন দ্য টু নেশন, জাপান অ্যান্ড ইরান। তো জিয়াং তো ঠিকই বলেছে যে আমেরিকার ভুল, যে জাপানের মতো ইরানকে যদি ট্রিট করে, ইট উইল বি আ গ্রেট মিস্টেক বাই আমেরিকা। হুম। এখন আজকে তো দেখলেন যে ট্রাম্পের শ্রম সচিব উনি পদত্যাগ করলেন, এবং ট্রাম্পকে আবার পাকিস্তানে এক ধরনের ওয়ার্নিংও দিয়েছে যে আক্রমণাত্মক যে কথাগুলো বলে সেই কথাগুলো বলা থেকে বিরত থাকতে। সেটা কি ট্রাম্প পারবে? ওয়ার্নিং দেয় নাই, উনি তো রিকোয়েস্ট কাজী হচ্ছে করেছে। আক্রমণ না না না, রিকোয়েস্ট করেছে, পাকিস্তান, তারপরে তো। হুম, রিকোয়েস্ট করেছে, কারণ তারা কিন্তু ওয়ার্নিং দেওয়া যায় না, আমেরিকার প্রেসিডেন্ট না। হুম, হুম, বলছে যে আপনি এগুলো হুম, বললে আমরা যে চেষ্টাটা করছি শান্তিপূর্ণ হুম, আলোচনায় বসার ব্যবস্থা করছি, এটা স্পয়েলড হয়ে যাচ্ছে। হুম, এই জন্য বলছে। আর আপনি শ্রম সচিব বলেন, সেক্রেটারি মানে হলো মন্ত্রী, তাহলে একজন মন্ত্রী, শ্রমমন্ত্রী পদত্যাগ করেছেন, আস্তে আস্তে সবাই করবে, হুম। সবাই হতাশ। আপনাকে আরেকটা খবর এর দেই, এর আগেও তো করেছে। আগে আগে এটি ডেঞ্জারাস। আমেরিকার বড় বড় মিলিটারি অফিসাররা, মানে টপ মোস্ট জেনারেল যারা, তারা একটা ডিফারেন্ট অপিনিয়ন দিয়েছে যে না, আমাদের প্রেসিডেন্ট যা বলে তাই যদি আমরা শুনি, তাহলে আমেরিকা একটা বড় ধরনের মানে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প তার যে সিদ্ধান্ত আমেরিকা উপরে চাপিয়ে দিচ্ছে, এই সিদ্ধান্তে আমেরিকা কিন্তু একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। ইংরেজিতে কথাটা এইভাবে বলেছে একজন জেনারেল, যে ডোনাল্ড ট্রাম্প ইজ ব্রিডিং আমেরিকা টু এ ভেরি সিরিয়াস মিলিটারি ডিসাস্টার। I did not have this kind of report that JD Vance হুম, had already arrived in Islamabad. I don't have any report like this at all. আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে আবার গিয়েছেন দ্বিতীয়বারের মতো, এটা কি লোকানোর মতো? হুম, আসলে বোগাস, এই বোগাস। তো ডোনাল্ড ট্রাম্প ইজ এক্স্যাক্টলি ডেভিয়েটিং হিমসেলফ টু এ ভেরি বটম লেভেল। হুম। এখানে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বলল উনি পাকিস্তানের পথে। এটা হ্যাঁ, কয়েক ঘন্টা আগে রিপোর্টটা। হুম। অথচ উনি ইয়েতে আছেন। তাহলে কারা গেল? গতকালকে যে কয়টি এখন জাহাজ আসলে মানে ইয়ে শোনেন, গেল বিমান। কোনো হুম, পত্রিকা, শোনেন আপা, কোনো পত্রিকা ছিল ইয়েলো জার্নালিজম করতে,
হুম, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প দেখছে যে ইয়েলো জার্নালিজমকেও ছাড়িয়ে গেছে, হলুদ সাংবাদিকতাকে। তাই ডোনাল্ড ট্রাম্পের যেকোনো বক্তব্য আমরা যারা হয়তো মিডিয়াতে ২-৪ টা কথা বলি, আমরা কিন্তু খুব হুম, কনশাসলি অ্যাকসেপ্ট করি। খুব পরখ করে যে আসলেই সত্যি বলছে কিনা। এটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য কতটা লজ্জাকর যে তাকে কেউ বিশ্বাস করে না। তার স্টেটমেন্টকে কেউ আমলে নেয় না এবং ক্রস চেক করে তারপরে গ্রহণ করে। জি বলুন। হুম। এখানে চিরানও তো এক ধরনের মানে এক ধরনের অনুরোধ করলো বা যাই বলেন না কেন অনুরোধ বলেন বা হুমকি বলেন বা যাই হোক, হরমুজ প্রণালীতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত বলে তিনি মনে করেন যে জিনপিং অ এবং এখানে ইরানের আরেকটা জিনিস জাহাজ যে আমি শি জিনপিং বলেছে এখানে ইন্ডিয়াও চাচ্ছে। তো তারা তো টোল দিয়ে যাবে, অসুবিধা কি? আর ইন্ডিয়া বলছে হুম, যে আমরা টোল ছাড়াই যাব। ইন্ডিয়া টোল হুম, ছাড়া প্রণালী পার হতে পারবে? ইরানকে ডিফাই করে সম্ভব? দিবে ইরান? হুম, কখনোই দিবে না। তো সুতরাং ইন্ডিয়ান ডিপ্লোমেসি কিন্তু আসলে খুব ম্যাচিউর ডিপ্লোমেসি প্লে করছে না। ইন্ডিয়া অন্যান্য হুম, দেশ চায়না যে জায়গাতে টোল দিয়ে যাচ্ছে সেটা ইউয়ানে দিয়ে যাচ্ছে। তেল বিক্রি করছে ইউয়ানে। আর সেখানে ইন্ডিয়া কিভাবে আশা করে টোল ছাড়া যাবে? ইন্ডিয়া কি আমেরিকার হুম, লোকে যোগ দিল? তাহলে একটা জিনিস বুঝতে হবে, ভারতের সাথে কিন্তু রাশিয়ার অনেক ভালো সম্পর্ক। এটা মনে রাখবেন। হুম, তো রাশিয়ার যদি ভালো সম্পর্ক ভারতের সাথে হয়, তাহলে ইন্ডিয়া যদি এই ধরনের স্টেটমেন্ট দেয় যে আমরা টোল ছাড়াই যাব, জোর করে যাব, তাইলে রাশিয়ার হুম, সাথে কি আ ভারতের ভালো সম্পর্ক থাকবে? যে জায়গায় রাশিয়া হুম, ইরানকে সমর্থন করে রাখছে এই যুদ্ধে?